আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী। আর আজকে আবারও চলে আসলাম আমার বড় ননদের হাতের আরেকটি ইউনিক রেসিপি নিয়ে, ফুলকপির ভর্তা। আপনারা অনেকেই তো অনেক রকম ভর্তা খেয়েছেন, কিন্তু কখনো কি এই ফুলকপির ভর্তা ট্রাই করে দেখেছেন? যদি না দেখেন তাহলে আমাদের এই রেসিপিটা দেখে ফুলকপির ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদেরও খুবই ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব আজকের এই ফুলকপির ইউনিক রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে ছোট ছোট করে ফুলকপিগুলো কেটে নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব, আর ভাপের মধ্যেই ফুলকপিটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এখানে যদি ফুলকপিটা পানি দিয়ে সেদ্ধ করি তাহলে কিন্তু ভর্তাটা পানি পানি ছেড়ে দিবে, আর একদমই খেতে ভালো লাগবে না। আর তাছাড়াও এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, গোটা কয়েকটা রসুন, কয়েকটা শুকনো মরিচ আর কয়েকটা কাঁচা মরিচ। আজকের এই ভর্তাতে আমরা এই দুই পদের মরিচই ইউজ করব। আর ভর্তা মানেই তো ঝাল ঝাল একটা ব্যাপার থাকবেই, সেহেতু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু ভর্তার মরিচটা কম বেশি করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কী রকম পাত্র ইউজ করেছি ফুলকপিটাকে ভাপিয়ে নেওয়ার জন্য। চলুন বন্ধুরা, এবার চলে যাচ্ছি আমি আমার পরবর্তী প্রসেসিংয়ে। আর পরবর্তী প্রসেসিংয়ের জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর এই তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমেই আমি শুকনো মরিচগুলোকে ভেজে নেব। আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে যাওয়ার পর এ পর্যায়ে আমি ভেজে নিচ্ছি রসুনগুলো। আর রসুনগুলোকে আমি একদম লো হিটে ভেজে নেব, কেননা যেহেতু আমরা ভর্তাটা আজকে হাতের সাহায্যে তৈরি করব, সেহেতু রসুনটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য রসুনটাকে লো হিটে ভালোভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে, একদম ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি রসুনগুলোকে তুলে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তবে আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি, আর অর্ধেকটা কাঁচাই রেখে দিচ্ছি, যা আমাদের পরবর্তীতে কাজে দিবে। আর এইদিকে ভর্তার উপকরণগুলো ভাজতে ভাজতে পানিটা গরম হয়ে গেছে, যার জন্য উপরে আমি ফুলকপির ঝুড়িটা বসিয়ে দিলাম ভাপিয়ে নেওয়ার জন্য। তো এইবার আমি ফুলকপিটাকে ভালো করে ঢেকে দেব, ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর এইদিকে পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, এই ভর্তা বানাতে কিন্তু অবশ্যই ধৈর্য শক্তি লাগে, কেননা ফুলকপিটা কিন্তু ভাপের মাধ্যমে সিদ্ধ হতে একটু সময়ই লাগে, তাই তাড়াহুড়ো করে কিন্তু এই ভর্তাটা বানানো যাবে না। তাহলে ফুলকপি সিদ্ধ হবে না, আর যত ভালো করে ভর্তাটা তৈরি করো না কেন, ফুলকপির একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে, আর তাছাড়া খেতেও ভালো লাগবে না। তো আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি ভেজে নিচ্ছি কাঁচামরিচগুলো। আর আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার কাঁচামরিচগুলো ভাজা হয়ে এসেছে, তাই কাঁচামরিচগুলো আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। আর অন্যদিকে ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি আমার ফুলকপিটা কতটুকু সিদ্ধ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চলে যাব পরবর্তী প্রসেসিংয়ে। আর পরবর্তী প্রসেসিংয়ের জন্য আমি এখানে ফুলকপিগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব, কেননা ফুলকপির একটা কাঁচা কাঁচা ভাব যেন শরীরে না থাকে, সেই জন্য আমি এখন এই ফুলকপিগুলোকে আবার একটু ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, এই ফুলকপিটা কিন্তু আমার 15 থেকে 20 মিনিট সময় লেগেছে ভাপের মাধ্যমে সিদ্ধ করার জন্য।
আর তোমরা যদি ভুলেও শর্টকাট করার জন্য ফুলকপিটাকে পানি দিয়ে সিদ্ধ করে নাও, তাহলে কিন্তু ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না। কেননা ভর্তাটা তৈরি করার পর ভর্তা থেকে একটু পরই পানি পানি ছেড়ে দেবে, যার জন্য ফুলকপির ভর্তার টেস্টটাই থাকবে না। তো আমি যেহেতু শুধু কাঁচা ভাবটা যাওয়ার জন্য ফুলকপিটাকে ভেজে নিচ্ছি, সেহেতু বেশি লাল লাল করে ভেজে নিলাম না। তারপরেই চলে গেলাম পরবর্তী প্রসেসিংয়ের জন্য আমি ভর্তায় পরিমাণ মতো লবণ যতটুকু লাগবে ততটুকু নিয়ে ভালো করে আগে শুকনো মরিচটাকে ম্যাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনার স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমি হাতের সাহায্যে শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি। এ পর্যায়ে আমি ফুলকপিগুলোকে স্ম্যাশ করে নেব এবং একে একে সবগুলো উপকরণই খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, সবগুলো উপকরণ আমি কীভাবে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি। আর এ পর্যায়ে আমি ভর্তার মূল ফ্লেভারের জন্য ইউজ করছি খাঁটি সরিষার তেল। আর হ্যাঁ, এইখানে কিন্তু আমি ফুলকপিগুলোকে একেবারে স্ম্যাশ করে ফেলিনি, এটাকে আধা ভাঙার মতো করে রেখেছি। কেননা ভর্তাটা যদি ফুল ম্যাশ করে ফেলি তাহলে বোঝা যাবে না এটা ফুলকপির ভর্তা নাকি অন্য কোনো সবজির ভর্তা। কেননা ফুলকপির যে গন্ধটা থাকে সেটা দূর করার জন্য কিন্তু আমরা ফুলকপিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, যার জন্য যদি ফুল স্ম্যাশ করা হয়ে যায় তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা ফুলকপির ভর্তা, বা খেতেও ভালো লাগবে না। তো ফাইনালি বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের এই ফুলকপির ভর্তা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে আমার এই ভর্তাটার, এবং দেখতেও কিন্তু খুবই ইয়াম্মি আর লোভনীয় লাগছে। তাছাড়াও ভর্তা মানেই কিন্তু দুপুরের গরম গরম ভাতের সাথে একদম জমে যাওয়া। তাছাড়াও বন্ধুরা, আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর অবশ্যই এই রেসিপিটা বাসায় একদিন ট্রাই করে কেমন লাগলো তা আমাকে জানাতে ভুলবে না। তো আমি ফারজানা আলী আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।